আসসালামু আলাইকুম। আমি আজকে মুরগির মাংস দিয়ে টাইগার মুরগির মাংস দিয়ে আলু ঘাটি করব। এখানে আমার বাটা ঘষা, আমি পেঁয়াজ কড়াইতে দিয়ে দিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেলে আমি বাটা ঘষাগুলো দিয়ে দিব। একটু লাল লাল করে ভেজে নিব। আমার পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এই দেখেন আদা, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ সব একবারে দিয়ে ভালো করে নাড়ব। অল্প একটু গরম পানি দিয়ে দিব। মুরগিটা ভালোভাবে কষানো, এরকম করে মাঝে মাঝে ঢেকে দিব। দেখছেন তেল ঝরাই গেছে, কত সুন্দর তেল ঝরা গেছে। দেখছেন কালারটা কি সুন্দর হয়েছে। আমার তরকারিটা অনেকক্ষণ ধরে আমি কষাই নিয়েছি। মাংস কষানো হয়ে গেলে এখন আলুগুলা দিয়ে দিব। আলুগুলা দিয়ে ভালোভাবে আবার আধা ঘন্টা কষাবো। যত কষাবেন তত তরকারি ভালো হবে, স্বাদও বেশি হবে। আমি এখন আধা ঘন্টা কষাবো। তরকারিটা দেখেন কি সুন্দর কালার চলে আসছে। কষাতে কষাতে অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এখন গরম পানি দিয়ে দিব। আসলে আমার তরকারি এখন গরম পানি দিয়ে দিব। এখন ঢেকে দিব 10 মিনিট পরে। এই দেখেন আমার আলু ঘাটিটা প্রায় হয়ে গেছে। দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি ভাজনা দিব। ভাজনা দিয়ে একটু নেড়ে দিব যাতে তরকারির ভিতরে ভালোভাবে মিশে যায়।